বর্তমান সমাজ ব্যবস্থায় এই পুরুষতান্ত্রিক সমাজের নারীরাও এখন বাইরে কাজ করছে, জীবিকার অন্বেষণ করছে। হুজুর, আমার প্রশ্ন, অনেক স্বামী আছে ঘরে স্ত্রীদেরকে কোনো কাজে সাহায্য করে না, কোনো কাজ সাহায্য চাইলে উল্টা মেজাজ করে এবং খারাপ ব্যবহার করে, এ সম্পর্কে ইসলামের আলোকে আমার জন্য কি করণ, আমাদের জন্য কি করণীয়? এই প্রশ্ন নিশ্চয়ই কোনো মহিলা করছে। কেমনে বুঝলাম? কারণ স্বামীর বিরুদ্ধে। আর যখন মহিলাদের বিরুদ্ধে কোনো প্রশ্ন আসে তখন আমার বুঝতে বাকি থাকে না এটা কোনো পুরুষ করেছে। তার মানে আমরা সবাই চাই, হুজুর আমার স্বামীটা এখানে আছে, একটু সাইজ করে দেন, আমার একটু বুঝাই দেন, আমার হেদায়েতের প্রত্যাশা আমার নাই, এর একটু হেদায়েত করে দেন। আমরা সবাই এই মানসিকতাই রাখি। স্বামীরা স্ত্রীদেরকে শোনায়। আমাকে অনেক ভাই বলে, হুজুর আপনার কি কি ওয়াজ শুনা বই শুধু আইনা আমার ভিডিও দেখো, দেখো হুজুর কি বলছে আমাদের মহিলাদের পাওয়ার কি, দেখো ইসলামে, শুধু তোমার কাছে দাম পাইলাম না। আবার কোন স্বামী যখন তার পক্ষের কোনো কথা পায়, এবার বউরে কয়, দেখো দেখো শুনো, মাইন্ড ইট। এগুলো হলো আমাদের সুবিধাবাদিতা। মনে রাখবেন, আমাদের কর্তব্য হলো, এক্ষেত্রে আমি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আরেকটা উক্তি নকল করতে চাই। বাংলাদেশের একটা মহামূল্যবান সম্পদ ছিলেন আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ। স্যার বলতেন, আমরা সবাই আজকাল অধিকার সচেতন, আমরা কর্তব্য সচেতন না। আমরা আমাদের অধিকার ব্যাপারে সবাই সোচ্চার হতে জানি, হ্যাঁ আমার এটা কেন হলো না, কেন হলো না, আমার দায়িত্ব আমি কি পালন করলাম, কেন করলাম না, আত্মজিজ্ঞাসা করা, এটার ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা। আমি আমার দায়িত্বটা পালন করি, আল্লাহ কাছে যেন জবাব দিয়ে করতে হবে। অধিকার আমি আদায় না করতে পারলে আমার গুনাহ হবে না, কিন্তু কর্তব্য পালন না করতে পারলে কি হবে? গুনাহ হবে। এই জন্য ছেলেরা ছেলেদের, মেয়েরা মেয়েদের অধিকার কর্তব্য পালন করার চেষ্টা করবেন। বোন যেহেতু প্রশ্ন করেছেন, আমরা বলি পুরুষরা ঘরোয়া কাজে মেয়েদেরকে হেল্প করলে সেটা প্রশংসনীয় কাজ হবে, সেটা খুবই ভালো কাজ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘরে ফ্যামিলির কাজে হেল্প করতেন, কিন্তু এটা কিন্তু আবশ্যক না। যদি কোনো পুরুষ এটা না করে, আপনি তাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাতে পারবেন না। তবে হ্যাঁ, তিনি ভালো পুরুষ হতে পারলেন না, তিনি তার স্ত্রীর কাজে হেল্প করছেন না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের কাজে হেল্প করতেন, স্ত্রীদের কাজে হেল্প করতেন, নিজের কাজ, একান্ত কাজগুলো, জামা সেলাই করা, জুতো ঠিক করা, একান্ত কাজগুলো করতেন। অনেক স্বামী আছে কিছু করতে রাজি না, সবচেয়ে বেশি ঝগড়াঝাটি হয় মশারি টানানো নিয়ে। কারণ আমার কাছে শত শত কেস আসে, আমি জানি, বউ জামাই দুইজন, অনেক স্বামী স্ত্রী আসে, অনেক পদস্থ সরকারি কর্মকর্তা, অনেক বড় পদ হোল্ড করে, দুজনই চাকরি করে, দুজনই ক্যাডার, আসছে আমার অফিসে, পারি না, মানে দরজা বন্ধ করা, মারামারি হওয়ার মতো আসে। আমি তো দূর পড়তে পড়তে আল্লাহ না জানি আমার জেলে যাওয়া লাগে, আবার এখানে আবার কোনটা ঘটে, কি হয়েছে, এই চুন্নন এখান থেকে ওখান থেকে এটা ধরে খসকে একটা পর্যায়ে মশারি টানা নিয়ে প্রতিদিন এই সে একটা দিন মশারি টানা নেয় হুজুর, বিয়ে হয়েছে থেকে আজ পর্যন্ত। এবং এই টাইপের কথা প্রায় শোনা যায়, এবং অনেকে হাসতে হাসতে বলে, হুজুর এইটা নিয়ে সবচেয়ে বেশি বাদে। বউ চায় যে তুমি স্বামী, তুমি একটু দুই একদিন টানো, আমি হাতের কাজটা করছি, বাচ্চা ঘুমাচ্ছে, মশা কামড়া, এটা মশারি টানা না, মশারি আমি টানাবো না, ছোট একটা কাজ। তো আসলে পুরুষ হিসাবে এটা একটা দোষ যে ঘরোয়া কাজে কোনো হেল্প আমরা অনেকে করতে চাই না। প্রিয় সাল্লাল্লাহু এটা করতেন এবং এটা করা সুন্নাহ। আবার ওই যে মেয়েরাও আপনার ওই সুন্নাহটাকে ফরজ বানায় দিয়া, হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরোয়া কাজ করছে, তুমি কোন লাট হয়ে গেছো, কিছুই করো না, এরকম আমরা করবো না। যথাসময় সবাই যার যার দায়িত্বটা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা অনেকেই বাথরুমে পায়খানা বা পেশাব করতে যাওয়ার সময় বাম পা আগে দেওয়া এবং বাথরুমের দোয়া পড়ে আমরা ঢুকি না। মেয়েরা মাথায় কাপড় এবং ছেলেরা টুপিও দেই না। এটা সম্পর্কে সম্পূর্ণ মাসালা এবং এর খারাপ দিকগুলো জানাবেন। এটা সুন্নাহ, এটা যদি না করেন এতে বড় কোনো গুনাহ হবে না, কিন্তু সুন্নাহ তরক হবে। সুন্নাহ মেনে চলা উচিত। বিশেষ করে বাম পা দিয়ে আগে প্রবেশ করা, ডান পা দিয়ে বের হওয়ার চেষ্টা করা, এবং প্রবেশ করার ক্ষেত্রে ডান বাম লক্ষ্য না করে যদি ঢুকে যান, পরে মনে হয় আবার বের হয়ে যান। বের হয়ে এটা হলো আত্মশাসন, যে আমি কেন উল্টাটা করলাম, আমি এবার বাম পা দিয়ে ঢুকবো। এরকম 2-4 বার করলে শয়তান আপনাকে এরপরে মনে করে দিবে। দেখবেন বাথরুমে যাওয়ার আগে ইবলিসে বলবে, ভাই তুমি কিন্তু বাথরুমে যাচ্ছ, বাম পা আগে দাও, কারণ আপনি জানেন যে শিয়ানা পাবলিক বের হয়ে আসবেন না, ছোট বান্দা। তো কয়েকদিন এরকম করলে ইনশাআল্লাহ দেখবেন এই বদভ্যাস দূর হয়ে গেছে। আচ্ছা, এরপরে প্রশ্ন হলো, অনেক সময় নতুন বিবাহিত স্ত্রী আবেগতাড়িত হয়ে দেনমোহর মাফ করে দেয়, এতে দেনমোহর মাফ হবে কিনা, এরপর আবার দ্বিতীয়বার দেনমোহর দাবি করার অধিকার তার থাকবে কিনা? দেখুন, দেনমোহর নিয়ে অনেক কথা আমাদের অনলাইনে আছে, আমরা বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি। আমাদের দেশে মেয়েদেরকে আমরা কতভাবে যে ঠকাই সেটার কোনো ইয়ত্তা নেই। এর ভিতরে একটা হলো দেনমোহর। এটা আজকাল তো এমন একটা বাটপাড়ির জায়গা হয়ে গেছে যে ফিগার, ছেলের বেতন হলো 20,000 টাকা, মোহর হলো 50 লাখ। কয় বছরে ছেলে 50 লাখ টাকা জোগাড় করবে?
কিন্তু 50 লাখ ধরে বসে আছে বা 20 লাখ ধরে বসে আছে, এমনকি 10 লাখই বা কখন জোগাড় করবে। তো যাই হোক, মহরের এরকম আপনার বড় বড় ফিগার হাঁকা এটা মেয়ের বাবাদের তরফ থেকে যেরকম ভুল, আবার ছেলেরাও অনেকে এটাকে খুব সাধারণভাবে মেনে নেয়, আরে লেখেন অসুবিধা নেই। পরে যায় যখন জানতে পারে আরে এটা তো কথার কথা না, এটা তো দিতে হবে, তখন এবার আস্তে আস্তে মাসালা খোঁজে, হুজুর এবার উপায়টা কি? আমি বলি উপায় হলো এবার বইয়ের থালা বাসন ধুয়ে ওইটা কাটাকাটি করার চেষ্টা করে। আবার অনেকে করে বউয়ের কাছে মাপ চায় বাসর রাতে গিয়া। এর মতো ছোট লোকিতে আরেকটা হতে পারে না। আপনাকে বিয়ে করতে বলছে কি? বিয়ে করার ক্ষমতা না, রোজা রাখবেন, আপনার আর্থিক সঙ্গত নাই, আপনি মহর ধরছেন 10 লাখ, এবার মহর সবার সামনে খুব বেটাগিরি দেখালেন, হ্যাঁ 10 লাখ মহর ধরছি, ভাবসাব নিলেন, আর এদিকে বাসর রাতে অন্ধকারে যায় এবার বউয়ের কাছে মাপ চান যে এখন কি আর করবো, দেখো এই আমি কয়দিন পর ডাক্তার হয়ে যাচ্ছি, টাকার পাহাড় আসতে থাকবে। কি চিন্তা করো তুমি? কিসের 10 লাখ 20 লাখ, সবই তো তোমার। ওই বেচারি আপনার পাম্পটিতে গলে গেছে, হ্যাঁ না আমার কোনো টাকা লাগবে না, মাথা খারাপ নাকি? তো কোনো স্ত্রী যদি তার স্বামীকে মহর মাফ করে দেন অথবা আংশিক ছেড়ে দেন, আল্লাহ বলেছেন ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, তোমরা মেয়েদের স্ত্রীদের অধিকার তাদের মহর আদায় করে দাও। ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ, যদি স্ত্রী খুশি মনে তোমার জন্য ছাড় দেয়, যে বেচারা মিসকিন ফাইসা গেছে, যা ছাড় দিলাম 1/3 ছেড়ে দিলাম বাকিটা দাও, বা 50% ছেড়ে দিলাম বাকিটা দাও, যদি সে দয়া মায়া করে ছেড়ে টেড়ে দেয় তাইলে ওইটা তোমরা খাইতে পারো, সেটার সুযোগ আছে। এই জন্য স্ত্রী যদি ছাড় দেয় ছাড়তে পারে, কিন্তু পাম্পটি দিয়া ফুসলায়া ফাসলায়া, বিশেষ করে গ্রামে সাধারণত শিক্ষাবঞ্চিত মানুষগুলোর ভিতরে এটা হয় আর কি, বেচারিকে এমন একটা সিন ক্রিয়েট করা হয়, ওই রাতে ওই জায়গায় বেচারি কি বলবে, না চান্দো মাপটা হবে না, এটা বলবে, এটা বললে তো ভাতই খাইতে পারবে না ওই সংসারে, এত অত্যাচারী আমরা, অথচ এটা তার রাইট আছে। গত কদিন আগে ফেসবুকে দেখলাম কোন এক ভদ্র মহিলার স্বামী মারা গেছে বিয়ের 6-7 মাস পর, তো তিনি স্বামীর পরিবারের কাছে তার মহর দাবি করেছেন এবং এটা নিয়ে ফেসবুকে ট্রল হচ্ছে। আমরা মূর্খতার কোন জগতে বাস করছি দেখেন। এই ভদ্র মহিলার মহর ধার্য করা হয়েছে ধরুন 10, 20, 50 হাজার, 1 লাখ যাই ধরা হয়েছে। স্বামী যদি এটা আদায় করবে করে করা হয় না, এর মধ্যে তার মৃত্যু হয়ে যায়, তাহলে স্বামীর পরিত্যক্ত সম্পদ থেকে স্ত্রীর মহর পরিশোধ করতে হবে, এটা তার পাওনা অধিকার। ওই স্বামী ভদ্রলোক যদি কারো কাছে দেনাদার থেকে থাকে, এটাও একটা দেনাদার, কিন্তু আমরা সেটা নিয়ে হাসাহাসি করি যে স্বামী মরে গেছে সে আবার মহর দাবি করছে। তো এগুলো আমাদের অজ্ঞানতা এবং মূর্খতা। খোলাসা কথা হলো, স্ত্রী যদি স্বামীকে মাফ করে দেয় সজ্ঞানে, নিজে বুঝে শুনে কোনো পরিস্থিতির শিকার না হয়ে, তাহলে সেক্ষেত্রে সেটা মাফ হিসাবে গণ্য হবে এবং একবার মাফ করে দিয়ে দিয়েছেন, পরে আইসা অনেকদিন পর আবার দাবি করছেন, সে অধিকার মেয়ের থাকে।